ভোটের বাংলায় বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, কে বা কারা ভাঙচুর চালালো জানার চেষ্টা করব। তবে বারুইপুরের ঘটনা, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। বারুইপুরে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলছে বিজেপি। বারুইপুরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়, কে বা কারা ভাঙচুর করলো তা জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগ তুলছে বিজেপি পরিবার, অর্থাৎ বিজেপি কর্মীর পরিবার। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অর্পণ। অর্পণ, কখন এই ঘটনা ঘটলো, কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, কে বা কারা ঘটালো এই ধরনের ঘটনা, পুলিশ কি বলছে? দেখো, বিজেপি কর্মীর তিনি যেটা অভিযোগ করছেন, রাত্রি 1:30 নাগাদ তার বাড়িতে হামলা চালানো হয়। প্রথমে বাড়ির আশপাশের যেসব ফ্লেক্স লাগানো ছিল সেই ফ্লেক্স সেগুলো ভাঙচুর করা হয়, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। এরপরেই তার বাড়িতে এসে হামলা চালানো হয়। এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল কর্মীরাই যুক্ত, এমনটাই তিনি অভিযোগ করেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। এই যে বিজেপি কর্মী সুদর্ণ হালদার, তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি বিগত দিনে গত যে পঞ্চায়েত নির্বাচন তখন তিনি তৃণমূলে ছিলেন, এই লোকসভা নির্বাচনে তিনি বিজেপির কর্মী হিসেবে এবং বিজেপির হয়ে এলাকায় প্রচার এবং তার সঙ্গে দেয়াল লিখনের কাজ করছেন। আর তার জন্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার উপরে হামলা চালানো হয়েছে। এই মর্মে তিনি বারুইপুর থানায় জানাবেন এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী, তার নামও তিনি বলেছেন এবং এই মর্মে নেতৃত্বের সঙ্গে কথা বলে তিনি বারুইপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন। তবে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছে পরিবারটি এবং তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে একাধিকবার দল বদলের জন্যই তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে তৃণমূলের বিরুদ্ধে ওটা যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করছে রাজ্যের শাসক দল। ধন্যবাদ। বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছে। আমি পুরো আতঙ্কে আজকে কি করে রাত্রি বাঁচবো আমি নিজে জানি না। আমাকে কি প্রোটেকশন দেবে পার্টি আমি জানি না, কি বিরোধীরা কি প্রোটেকশন দেবে আমিও জানি না, পার্টি কি নিজেদের পার্টি কি প্রোটেকশন দেবে আমাকে আমি জানি। আমাকে মারবেই ওরা, হয় রাস্তায় নয় বাড়ি, ওরা খুন করবেই আমাকে। তৃণমূলের দুষ্কৃতীরা সকালবেলা আমার ওখানে বলে গেছে টুটি লাইভে নেবো। ঘটনাটা একদম মিথ্যে। এখানে কোনো রাজনৈতিক চক্রান্ত কোনো ব্যাপার নয়। এখানে আমরা সবাই অ্যাকচুয়ালি আমাদের সব মানে কাকা ভাইপোর ব্যাপার। এটা কোনো রাজনৈতিক চক্রান্ত যেটা কথাটা বলছে এটা পুরো একদম মিথ্যে কথা। অভিযোগ করতে পারে কেউ, যদি কেউ ঘটনা ঘটিয়ে এরকম করে সে অভিযোগ করতেই পারে। তৃণমূল এরকম ধরনের কাজ কোনোদিন করেনি, আগামী দিনেও করবে না।